শ্রীরামকৃষ্ণ তার ভক্তদের একবার এক স্বর্ণকারের গল্প শুনিয়েছিলেন। সব স্বর্ণকারকে বিশ্বাস করা যায় না। খরিদ্দার যত বুদ্ধিমানই হোক না কেন, অসৎ স্বর্ণকার তাকে ঠকাবেই। খরিদ্দারের কাছ থেকে খাঁটি সোনা নিয়ে তাতে এমনভাবে খাদ মেশাবে যে সাধারণ মানুষ তা ধরতেই পারবে না। এজন্য মানুষ বিশ্বাসী স্বর্ণকারের দোকান খোঁজে। শহরে সে সময় এক স্বর্ণকারের সোনারূপার দোকান ছিল। কিছু স্বর্ণকারদের দেখলে মনে হয় তারা পরম ধার্মিক। গলায় তুলসীর মালা, কপালে তিলক, হাতে হরিনামের ঝুলি, গায়ে নামাবলী, মুখে সর্বদা ভগবানের নাম। এই স্বর্ণকারকে ভক্তিমান দেখে মানুষ মনে করত, লোকটি যখন এত ধার্মিক, নিশ্চয়ই সে সোনা চুরি করে না। তাই বহু মানুষ এই দোকানে কাজ দিতে আসত। দোকানে অনেক কারিগর কাজ করত। দোকানের মালিকের মতো তারাও পরম ধার্মিক। একদিন কয়েকজন খরিদ্দার অনেকখানি সোনা নিয়ে স্বর্ণকারের দোকানে এসেছিল। মালিক তাদের সাথে কথা বলতে লাগল। তারপর দর দাম ঠিক করে সমস্ত সোনা একজন কারিগরের হাতে দিল। সঙ্গে সঙ্গে কারিগর বলে উঠল, কেশব কেশব। মালিকও তখন বলে উঠল, গোপাল গোপাল। খরিদ্দাররা ভাবল, আহা, এরা কি ধার্মিক লোক, এরা আমাদের কখনো ঠকাবে না। কিন্তু ব্যাপারটা ঠিক তা নয়। এই স্বর্ণকার ছিল অত্যন্ত জচ্চর ও চতুর। চুরি করতে সুবিধা হবে বলেই সে ধার্মিকের ভেগ ধরেছিল। মুখে যে হরিনাম করল তা হরিনাম নয়, তার অন্য মানে আছে। কারিগর বলল, কেশব কেশব। প্রকৃত কথাটা কেশব নয়, কে সব। কারিগর মালিককে জিজ্ঞেস করল, যারা এসেছে এরা কারা? মালিক উত্তর করলেন, গোপাল গোপাল। গো মানে গরু, অর্থাৎ এরা সব গরুর পাল। মালিক বোঝালেন, খরিদ্দাররা সব বোকা, এক্কেবারে বুদ্ধি নেই। তখন কারিগর বলে উঠল, হরি হরি। হরি নামে সে ভগবানকে ডাকেনি, সে মালিককে জিজ্ঞেস করল, হরি হরি মানে হরণ করি? সোনা চুরি করবার জন্য কারিগর মালিকের অনুমতি চাইল। আসলে মালিক উত্তর করলেন, হর হর মানে হরণ করো। স্বর্ণকারদের মধ্যে একই সব কথা হয়ে গেল। খরিদ্দাররা তার বিন্দুমাত্র বুঝতে পারলেন না। তারা ভাবল, আহা, লোকগুলো বড় ধার্মিক, ভগবানের নাম ওদের মুখে লেগেই আছে, এরা কখনো আমাদের ঠকাবে না। শ্রীরামকৃষ্ণ এই গল্পে বোঝালেন যে বহু মানুষ আছে যারা কুকাজ করবার জন্যই সাধুর ভেগ ধরে ও ধর্মের কথা বলে। জয় শ্রী রামকৃষ্ণ।